দিন দিন ক্ষমতাধর হয়ে উঠছে ইরান, যা দেশটিকে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউসে পরিণত করছে। প্রশ্ন হলো, ইরান কি এমন করলো যার কারণে পুরো ইসরায়েল কাঁপছে? প্রতিপক্ষকে ঘায়েল করতে ইরান কি এনেছে নতুন হাতিয়ার? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের মিসাইলগুলোকে হামলার জন্য আরো আক্রমণাত্মক করেছে তেহরান, যা জানান দিচ্ছে আগামীর যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান। এবারের হামলা হবে পূর্বের চেয়েও ভয়ঙ্কর, আর এই মিসাইল দিয়েই বিশ্বে নিজেদের অবস্থান টিকিয়ে রাখছে তেহরান, এমন দাবি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিকের। কিন্তু শুধুমাত্র মিসাইল দিয়েই কি ইসরায়েলকে ধ্বংস করতে পারবে ইরান? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যার মাধ্যমে জানা গেছে মারণঘাতী মিসাইলের নতুন সংস্করণ নিয়ে এসেছে দেশটি। আর এগুলো যে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার প্রধান ঢাল হিসেবেই তৈরি করা হচ্ছে, সেটাই জানান দিচ্ছে আইআরজিসি। ভবিষ্যৎ যুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমেই যে শত্রুপক্ষকে ঘায়েল করতে হবে, তার পূর্ব প্রস্তুতি হিসেবে ইরান এবার তাদের সামরিক বহরে থাকা এমাদ ও কদর ব্যালিস্টিক মিসাইলের উন্নত সংস্করণ উন্মোচন করেছে। এই মিসাইলগুলোর মধ্যে এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিতে 750 কেজি বিস্ফোরক বহন করা যায়। এটি দিয়ে 1700 কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলের যে কোনো আস্তানা নিমিষেই ধ্বংস করতে পারবে আইআরজিসি। অন্যদিকে কদর মিসাইলটি দিয়ে সর্বোচ্চ 1950 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুর আস্তানায় নির্ভুল হামলা চালাতে পারবে ইরান। বিশ্বের শীর্ষ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশগুলোর মধ্যে ইরান একটি, এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞার মাঝেও ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কাজ তীব্র গতিতে এগিয়ে চলছে, যার মাধ্যমে উচ্চ স্তরের ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করেছি আমরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এর আগে চলতি বছরের জুনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কদর এইচ ভ্যারিয়েন্টের মিসাইলটি ব্যবহার করেছিল আইআরজিসি, যাকে প্রতিহত করতে হিমশিম অবস্থায় পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। কুল কিনারা না পেয়ে ইরানকে দমাতে যুক্তরাষ্ট্রের সাহায্য চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক পর্যায়ে মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায়। তবে প্রতিশোধ আর পাল্টা হামলার এক পর্যায়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল, যার মাধ্যমে শেষ হয় 12 দিনের ক্ষেপণাস্ত্র যুদ্ধ। সৃজন মাহমুদ, নিউজ 24।